আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে আমি খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে আমাদের দেশের মিষ্টি দই। এই দই কিন্তু আমাদের দেশের যে কোনো অনুষ্ঠানে প্রয়োজন হয়, তাই না? আর গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা দই খেতে সবারই ভালো লাগে। তো চলুন জেনে নিই মাত্র ৩টি উপকরণ দিয়ে কীভাবে আপনি ঘরে বসেই এই মজাদার দই তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে আমি নিয়েছি এভাপোরেটেড মিল্ক। এই মিল্কটা 2টা টিন নিয়েছি এবং প্রতিটি টিনে ছিল 385 থেকে 390 ml। আরও নিয়েছি একটি কনডেন্স মিল্ক এবং এই কনডেন্স মিল্কও ছিল 385 ml এবং এগুলো সবই হতে হবে ফুল ক্রিম, লো ফ্যাট কিংবা স্কিম না। তো আরও নিয়েছি আমি দই, খুবই ঘন দই, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এবং আমি চেষ্টা করি দইটা কেনার পরেই আমি দইটা বানাতে, কারণ হচ্ছে ভাঙা দই অথবা ইউজ করা দই থেকে দই নিলে আবার পানি থাকে, সেটা আবার সরাতে হয়, এক্সট্রা ঝামেলা। তো এখানে আমি 1 কেজি দই নিয়েছি এবং সেখান থেকে 80 ভাগ মতো, মানে 800 গ্রামের মতো দই একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি। এবং এর মাঝে কনডেন্স মিল্ক এবং এভাপোরেটেড মিল্ক এই দুইটি একটি পাত্রে ঢেলে চুলায় একটু গরম করে নেব। এটা আপনাকে জাল করে শুকাতে হবে না অথবা ফুটাতেও হবে না, আবার এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে গরম করতে হবে না। এটা জাস্ট এটা হালকা গরম হয়ে গেলে আপনি যেই পাত্রে দইটি বসাতে চান সেখানে ঢেলে নেবেন। এবং আমি আজকে অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি। সাধারণত আমি অ্যালুমিনিয়ামের ফয়েল অথবা ওভেন প্রুফ যে কোনো সিরামিকের বাটি অথবা স্টিলের বাটি নিয়ে থাকি দই বসানোর জন্য। তো এটাকে আমি ভালো করে নেড়ে ঠান্ডা করব। তো এমন রকম ঠান্ডা হবে যাতে আপনি আঙ্গুল দিয়ে টাচ করলে বুঝতে পারবেন একটু গরম অনুভব হবে, কিন্তু কুসুম গরমের মতো এতটা গরম না। এবং সেই পর্যায়ে গরমটা হওয়া মাত্রই আপনার ফ্যাটানো যে দইটা ছিল সেটা ভালো করে মিলিয়ে দুইটা একসাথে ভালো করে ফেটে নেবেন। এতে করে দেখবেন একটু সামান্য বাবল হচ্ছে উপরের দিকে, এবং এই বাবল অবস্থায় আপনি দইটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতন কাভার করে নেবেন, যাতে কোনো গ্যাপ না থাকে ফয়েল এবং বাটির মাঝখানে। এবং তারপর এটাকে প্রিহিটেড ওভেনে সারা রাত রেখে দেবেন। তো ওভেনটা কীভাবে প্রিহিট করবেন সেটা তো নিশ্চয়ই জানেন। আপনি যখন কাজ শুরু করবেন তখন মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য একদম ফুল টেম্পারেচারে দিয়ে আপনার ওভেনটা ভালো মতন গরম করে নেবেন। তারপরে যখন গরম হয়ে যাবে এটাকে আপনি বন্ধ করে রেখে দেবেন। দইটা সকালবেলা বেক হয়ে যাওয়ার পরে আপনি যখন বের করবেন একদম সুন্দর সেট হয়ে যাবে। এবং এই দইটি আপনি মিনিমাম 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন। আপনি চাইলে বেশি ঠান্ডা করতে পারেন, কম ঠান্ডা করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এবং এই যে দেখুন, আমি যে দইটি বানিয়েছি এই দই কিন্তু আমার সাথে অনেক দূর গিয়েছে, বেশ কয়েক কিলোমিটার পাড়ি দেওয়ার পরেও। এবং ফ্রিজ থেকে এটা 5-6 ঘন্টা বাইরে ছিল, তারপরেও দেখেন দইটি কিন্তু ভাঙেনি বা পানি বের হয়ে যায়নি। তো এইভাবে যদি মজাদার কোনো দই খেতে চান তাহলে আর দেরি নয়, আজই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।